তোমরা দেখতেই পাচ্ছ কাস্টমার আইডির ঘরে আমি যে আইডিটাই প্রেস করছি না কেন তার ডিটেলসটা কিন্তু সরাসরি বেরিয়ে আসছে। নিচে অনেক বড় টেবিল রয়েছে, আমি যেই আইডিটাই প্রেস করছি তার ডিটেলসটা কিন্তু অটোমেটিক ফিল্টার হয়ে বেরিয়ে আসছে। তো এটা কি করে হলো এটাই তোমাদেরকে শেখাবো। এক্সেল শিটের মধ্যে অনেক ডেটা আছে, এরকম তোমাদেরও যদি কোনো শিট থাকে এবং সেখান থেকে কাস্টমার আইডি নাম্বার বা সেখানে রোল নাম্বার থাকতে পারে, সেগুলো থ্রুতে যদি আমরা তাদের ডিটেলসগুলো বের করতে চাই তাহলে কিন্তু খুব সহজেই আমরা বের করতে পারি এক্স লুকআপ ফর্মুলার মাধ্যমে। তো সেটা কি করে করব সেটাই আজকে তোমাদেরকে শেখাবো। এখানে এই টেবিলটা অনেকটা বড় রয়েছে, এখানে অনেক ডেটা রয়েছে, এটাতে বুঝতে তোমাদের অসুবিধা হতে পারে, তাই আমি এই ডেটাগুলোকে একটি ছোট ডেটা টেবিল বানিয়েছি যেখানে অনেক কম ডেটা রয়েছে, এটার মধ্যে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে কি করব, কাস্টমার আইডির থ্রুতে যেহেতু আমরা তাদের ডিটেলসগুলো বের করব, তার জন্য কাস্টমার নেমের যে সেলটি রয়েছে সেই সেলটির মধ্যে আমাদের ফর্মুলাটাই অ্যাপ্লাই করতে হবে। সবার প্রথমে ইকুয়াল সাইন ব্যবহার করব, ইকুয়াল সাইন দিয়ে ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমাকে সেই সেল নাম্বারটি দিতে হবে যেই সেলের মধ্যে আমরা আইডি নাম্বারটি টাইপ করব। তো আমরা এখানে টাইপ করব A4 এর মধ্যে, A4 সেলটিতে ক্লিক করব, অটোমেটিক চলে আসবে। তারপর ইকুয়াল সাইন, ডবল কোটেশন শুরু ডবল কোটেশন শেষ, কমা দিতে হবে, আবার ডবল কোটেশন শুরু ডবল কোটেশন শেষ, আবার কমা দিতে হবে। এবার লিখতে হবে এক্স লুকআপ, এক্স লুকআপ, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদের কাস্টমার আইডির সেল নাম্বারটি আর একবার বসাতে হবে। বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর কমা। এবার আমাদের দিতে হবে লুকআপ অ্যারে। লুকআপ অ্যারে মানে আমরা কাস্টমারের আইডি নাম্বারগুলোকে সার্চ করব, তাই কাস্টমারের আইডি নাম্বার যে সেলটির মধ্যে রয়েছে যেখান থেকে শুরু হচ্ছে এবং যেখানে গিয়ে শেষ হচ্ছে সেই সেল অ্যারেটা এখানে বসাতে হবে। তোমরা চাইলে টাইপ করে বসাতে পারো, আমি এখানে সিলেকশন করছি। যতদূর আমার কাস্টমার আইডি নাম্বারগুলো রয়েছে অতদূর সিলেকশন করলাম, অটোমেটিক্যালি A9 ক্লোন A22 চলে এলো। এবার কমা দিতে হবে, কমা দিয়ে বাকি টেবিলটাকে তোমাদের সিলেকশন করতে হবে। বাকি যে টেবিলটা রয়েছে বাকি টেবিলটাকে আমি সিলেকশন করে দিলাম, এর সেল নাম্বার চলে এলো B9 থেকে Z22। এবার কমা দেবো, কমা দিয়ে ডবল কোটেশনের ভিতরে নট ফাউন্ড লিখে দিতে পারি, কারণ কোনো যদি ইয়ে হয়, কোনো কাস্টমার আইডি নাম্বার দিতে যদি আমাদের ভুল হয় সেক্ষেত্রে নট ফাউন্ড দেখাবে। ডবল কোটেশন বন্ধ করে দেবো এবং দুটো ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়েছে, দুটো ফার্স্ট ব্র্যাকেটকে বন্ধ করে দেবো। বন্ধ হওয়ার পর আমরা যদি এন্টার প্রেস করি আমাদের ফর্মুলাটা কিন্তু পুরোপুরি অ্যাপ্লাই হয়ে গেছে এই টেবিলটির মধ্যে। এবার আমরা কাস্টমারের আইডি নাম্বার টাইপ করব, যেমন CUST কাস্ট একটা ড্যাশ দিয়ে 10221 দিয়ে আমি এন্টার করলাম, অটোমেটিক্যালি কিন্তু সেই কাস্টমার আইডির ডিটেলসটা বেরিয়ে গেল। আর একটা করে দেখাচ্ছি তোমাদেরকে। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে।